গামলা যে কত বড় মিথ্যেবাদী তার প্রমাণ কিন্তু আজকের এই ভিডিওতে তোমাদেরকে দেব বন্ধুরা। উইথ প্রুফ তোমাদেরকে পুরোপুরি দেব যে এত ঘটনা ঘটার পরেও গামলা কিভাবে সবাইকে জাস্ট উল্লু বানিয়ে যাচ্ছে। ওই যে কালকে একটা কথাও বলেছিল না, চুল্লু খেয়ে উল্লু হয়ে নাকি এই আমাদের সন্দীপদা পড়ে থাকে, অ্যাকচুয়ালি এটা তো ওই ফোগলা পড়ে থাকে। সেই কারণেই ইজিলি ও নিজের চোখের সামনে সমস্ত কিছু দেখতে পাচ্ছে বিগত 8 মাস। সেই কারণে এই ব্লেমটা কিন্তু সন্দীপদার দিকে এতটা ইজির ভাবে এই গামলা দিয়ে দিতে পেরেছে। তো ভিডিওর মেন প্রসঙ্গে যাওয়ার আগে, প্রমাণ তোমাদের সামনে তুলে দেওয়ার আগে একটা কথা একটু বলতে চাই। আমরা ওয়াইটি প্ল্যাটফর্মে এসেছি হঠাৎ করেই, কেউ কাউকে জেনে বুঝে কারোর সাথে পার্সোনালভাবে যোগাযোগ করে কিন্তু আমরা আসিনি। আমরা নিজেদের মন মর্জি মতো ওয়াইটি প্ল্যাটফর্মে এসেছি এবং আসার পর একে অপরকে আমরা চিনেছি তাদের ভিডিও দেখে, তাদের লাইফস্টাইল ব্লগ দেখে, এই সমস্ত কিছু দেখে কিন্তু আমরা তাদেরকে চিনেছি, তাই না? সেইখান থেকে দাঁড়িয়ে কালকে আমি নবদার একটা ভিডিও থেকে জানতে পারলাম যে কস্তুরী দিদিভাই, একজন দিদিভাই ছিলেন আমাদের ওয়াইটি পরিবারে। সত্যি কথা বলতে আমি এই দিদিভাইয়ের ভিডিও সেইভাবে কোনোদিনও দেখিনি, কারণ দেখো আমরা নিজেরা ওয়াইটি কন্ট্রোভার্সি ক্রিয়েটার এবং ব্লগ আইডিও আছে যেখানে আমাদের সম্ভব হয় না যে প্রত্যেকের ভিডিও দেখে ওঠা, কিন্তু মুখ চিনি, তাই না? তো সেখান থেকে দাঁড়িয়ে আমাদের কস্তুরী দিদিভাই আমাদের মধ্যে আর নেই, বলতে সত্যিই খুব খারাপ লাগছে। উনি যেখানেই থাকুক ওনার আত্মার শান্তি কামনা আমি করি। হয়তো বেঁচে থাকতে ওনাকে নিয়ে আমি কোনোদিনও কথা বলার সুযোগটা পাইনি, কিন্তু ওই যে বললাম সবাই তো সবাইকে দিক ওঠাটা সম্ভব নয়, তাই না? তাই আমি মন থেকে কামনা করব তার আত্মার শান্তি কামনা যেন হয় এবং তিনি যেখানেই থাকুন সুস্থ থাকুন এবং সুস্থ হয়ে আবারও আমাদের মধ্যে ফিরে আসুক, এইটুখানি আমি আমার ভিডিও শুরুতে প্রথমে বলতে চাই। তো এবার যে কথাটা তোমাদেরকে বলছিলাম গামলা সম্পর্কে। গামলা কালকে যে তাণ্ডবটা দেখালো, যে তার রুদ্র রূপটা সে তার ভিডিওর মধ্যে দেখালো, অ্যাকচুয়ালি কি যতটা সে দেখিয়েছে ততটা সে করতে পারবে না? কখনোই করতে পারবে না, কারণ সে শুরুই করেছে মিথ্যা দিয়ে আর তার শেষও হবে কিন্তু এই মিথ্যা দিয়েই বন্ধুরা। কিছুদিন আগেকার কথাই একটু তোমাদের সামনে তুলে নিয়ে আসতে চাই বন্ধুরা। যখন এই ঘটনা, এই পরকীয়ার বিষয়টা ওয়াইটিতে জানাজানি হয়নি, শুধুমাত্র সন্দীপদার ফ্যামিলি এবং এই গামলার ফ্যামিলির মধ্যে টানাপোড়ান চলছিল বিষয়টাকে কিভাবে মীমাংসায় আনা যায়। যদিও বা সন্দীপদার ফ্যামিলি বিষয়টাকে মীমাংসায় আনতে চাইলেও গামলার ফ্যামিলি কিন্তু ইজিভাবে আসতে চায়নি। তারা বিষয়টাকে একটা ঝামেলার দিকে নিয়ে যেতে চেয়েছিল, যেই কারণেই কিন্তু তারা মেয়ের এক ডাকেতে কোনো কিছু বিচার না করে সোজা চলে গিয়েছিল থানায়। যদিও তারা জানতো যে দোষ কিন্তু আমার মেয়েরই, দোষ আমার মেয়ে, তাহলে আগে আরো একবার বিষয়টাকে আমরা ভেবে দেখি। সেটা না করে কিন্তু তারা পুরোপুরিভাবে আগে থানায় গিয়েছিল, গিয়েও কিন্তু সেখানে কিছুই করতে পারেনি বন্ধুরা। আচ্ছা, তার আগে কিন্তু একটা সালিসি সভা হয়েছিল, যেটা কিন্তু এই গামলার মুখ থেকেই, গামলার ভিডিওতে আমরা জানতে পেরেছিলাম যে সেখানে গ্রামের কিছু মান্যগণ্য ব্যক্তি এসেছিলেন এবং সেখানে একটা এই গামলা কথা তুলেছিল যে সে সংসার করবে ঠিক কথা, কিন্তু সে ব্লগিং করবে না। তো সেখানে কিন্তু সন্দীপদা রাজি হয়েছিল যে ঠিক আছে, তোমাকে ব্লগিং করতে হবে না, তুমি সংসারটা করো। আচ্ছা, এই যে গামলা হঠাৎ করে একটা কথা বলেছিল যে আমি ব্লগিং করব না, যেই মেয়েটা 5 বছর ধরে ব্লগিং করেছে এবং ব্লগিং করতে সে ভালোবাসে, সে বিয়ের আগে থেকে এই সমস্ত জিনিসকে এতটা পছন্দ করতো এবং কি বলে ওই মাথার বুদ্ধি খাটিয়ে কিন্তু এমন একটা ছেলেকে সিলেক্ট করেছিল যে এই সমস্ত বিষয়ের মধ্যে খুব সুন্দরভাবে যুক্ত আছে। কারণ যেহেতু স্পেশাল দিদিভাই সন্দীপদার দিদি, তো সেখান থেকে তো খুব নর্মাল ভাবেই সে মন করলে একটা বড় পরিচিতি পেতে পারতো, সেটা পেয়েছে যথারীতি। তার যে মনস্কামনা ছিল গামলা, সেটা পূর্ণ হয়েছে। সেখান থেকে দাঁড়িয়ে 5 বছর পর হঠাৎ করে গামলা কেন সেই সালিসি সভায় বলেছিল যে আমি আর ব্লগিং করতে চাই না? কারণ সে আগে থেকেই কিন্তু একটা প্ল্যান করেছিল যে এই ব্লগিংই হচ্ছে তোদের একমাত্র ইনকামের রাস্তা, তো এটাই কিন্তু তোদের সবের আগে নষ্ট করবো। আর দেখতে চায় আমার মুখ না দেখালে তোদের ব্লগিং কে দেখে, এটা কিন্তু তার একটা প্ল্যানিং ছিল। কিন্তু তারপরেও সেই প্ল্যানিং যখন দেখলো যে সন্দীপদা রাজি, সে ভাবতেও পারেনি যে সন্দীপদা রাজি হবে। তারপর সে কিন্তু নতুন প্ল্যানিং ছক তৈরি করেছিল যে এখান থেকে আমাকে পুরোপুরি বেরিয়ে আসতে হবে, তাই না? তো কালকে যেখানে গামলা এই কালকের এই যে রুদ্র রূপ বা এই যে তার তাণ্ডব আমরা দেখতে পেলাম, কি কারণে? দুটো স্ট্রাইক দেওয়ার ফলে, সন্দীপদার দুটো স্ট্রাইক দেওয়ার ফলে। আচ্ছা বন্ধুরা, তোমরা একটা কথা ভেবে দেখো তো, যেই মেয়েটা নিজের মুখে সালিসি সভায় সবার সামনে বলছে যে আমি সংসার করব ঠিক কথা, আমি ব্লগিং করব না, তাহলে সেই মেয়েটা কালকে নিজের আইডিতে স্ট্রাইক করাতে এতটা রণমূর্তি রূপ কেন সে ধারণ করেছিল বন্ধুরা? কারণ কি? পয়সা। তার পয়সা। এই যে আমরা বারংবার তোমাদের সামনে বলি যে তার বাবা মাই বলো, তার এই নতুন শ্বশুরবাড়ির ফ্যামিলি মেম্বার প্লাস ফোগলাই বলো, তার পয়সা ছাড়া তাকে কিন্তু কেউই গুরুত্ব দেয় না। তাহলে যেই মেয়েটা নিজের মুখে বলেছিল আমি ব্লগিং করব না, সে তার নিজের স্বামীর টাকায় যা উপার্জন হবে তাই থেকে সে খেতে কি বলো সহমত পোষণ করেছিল।
তার মানে এখানে সে কি বলতে চাইলো যে তুমি স্ট্রাইক দিয়েছো তাই তোমার উপর আমি এই রকম ভাবে একটা রণমূর্তি রূপ ধারণ করছি, তার মানে তার পয়সা দরকার। এবার তোমরা ভাবো বন্ধুরা, যেরকমটা আমরা প্রত্যেকটা মেয়েরা করি যে স্বামী যেটুকুনি উপার্জন করে আমরা সেইটুকুনিতেই সন্তুষ্ট, সেই মেয়েটা তখন সেই কথাটা বললে আজকে হঠাৎ করে এই দুটো স্ট্রাইক দেওয়ার ফলে এতটা রণমূর্তি রূপ কেন ধারণ করলো? কারণ কি এই টাকাগুলো দিয়েই তো সেই সবাইকার মন জুগিয়ে রেখেছিল, এটা তো সব থেকে আগে প্রমাণ হয়, তাই না? এই টাকাগুলো দিয়েই কিন্তু সবার মন এই গামলা জয় করে রেখেছে। কালকে গামলা বলল যে 7-8 মাস অনেকেই আমাকে কমেন্টস করেছে যে তুমি ছেলের নাম নাও না কেন, নাকি কোর্ট থেকে বারণ করা হয়েছিল। আচ্ছা, তোমরা কি কেউ এটা বিশ্বাস করবে যে ছেলের জন্মদিনে একটা উইশ করতেও কোর্ট থেকে বারণ করা হবে? একটা ইনস্টাগ্রামে রিলস নিয়ে যেরকম আমি এখন মিথ্যে কথা বলছি, সেরকম তখনও তো একটা ছোট্ট কিষাণুর রিলস নিয়ে আপলোড করি। কে কি বলবে? সন্তানটা তোমারও, সন্তানটা আমারও, এখনো ডিভোর্স হয়ে যায়নি, আর এত বাড়াবাড়িও তখন কিন্তু ঘটনাটা হয়ে যায়নি, মাল রিকভারি হ্যান ত্যান এত কিছু হয়ে যায়নি। তাহলে তখন ছেলেকে একটা উইশ করা যেত না? ছেলেকে নিয়ে একটা রিলস ভিডিও নিজের আইডিতে আপলোড করা যেত না বন্ধুরা? কিন্তু সে সেটা করেনি, সেখানে কোর্টের বারণ ছিল। অথচ কালকের কথাতে ছেলের কথা বলতে কোর্টের কিন্তু বারণ ছিল না বন্ধুরা। মানে যে মা নিজেকে সবার সামনে ভালো প্রমাণিত করবার জন্য ছেলেকেও একদম ওয়াইটি প্ল্যাটফর্মের কাঠগোড়ায় দান করাতে পারে, সেই মেয়ের কাছে ছেলে গেলে কতটা কি হতে পারে বুঝতে পারছো? আর নেক্সট টার্গেট কিন্তু হচ্ছে কিষাণু, কারণ কালকে গামলা বলেই দিয়েছে যে যেই জিনিসটা এতদিন করিনি সেই জিনিসটা এইবার করব, দেখি তুই কি করতে পারিস। মানে সবাই খুব ভালো করে এখানে আমরা জানি সন্দীপ দা কিন্তু তার ছেলে অন্তপ্রাণ, তার ছেলের যদি এক ফোঁটা কিছু হয় সে কিন্তু সত্যি কথা বলতে আর এই যে স্ট্রংলি ভাবে যে ফাইটটা করতে পারছে সেটা কিন্তু করতে পারবে না। তাই তার এখন মেন পয়েন্ট করছে কোথায়? এই কিষাণুর উপর। তবে কি জানিস তো গামলা, জোর যার মুলুক তার করে আর যাই পাওয়া যাক, ভালোবাসা পাওয়া যায় না। যখন তুই দেখবি ছেলে ওই বাড়িতে গিয়ে ভালোবাসা পাচ্ছে না, শরীর অসুস্থ হয়ে যাচ্ছে, সমস্ত কিছুই কিন্তু ওই ছোট্ট কিষাণু অল্প বয়সে বুঝে যাবে। কারণ একটা কথাই আছে, ভগবান যেমন একটা দিক নিয়ে নেয় তেমন কিন্তু আর একটা দিক তার দিয়েও দেয়। কিষাণুর একটা দিক, তার যে মায়ের ভালোবাসার দিকটা হয়তো কেড়ে নিয়েছে ভগবান, কিন্তু তার যে বোঝার ক্ষমতা, তার অল্প বয়সে স্ট্রং মনোভাব দেওয়ার যে একটা বাচ্চাদের মধ্যে না মানে থাকে না, কিন্তু এই কিষাণুর মধ্যে কিন্তু সেটা হয়ে গেছে, ভগবান সেটা দিয়ে দিয়েছে। তো সেইখানে দাঁড়িয়ে কিষাণুকে জোরজার মুলুকতার করে যদি তুই তোর কাছে রাখতেও চাস, সেটা কিন্তু তুই সফল হবি না। আর তুই কিষাণুকে তোর হাতে পেলে তবে না তুই এই বড় বড় কথাগুলো বলতে পারবি, তাই না? তাই এই সমস্ত চিন্তা মাথার মধ্যে থেকে পুরোপুরি ঝেড়ে ফেল, বুঝলি গামলা? তুই কিছুই করতে পারবি না। যেই মা নিজেকে সবার সামনে ভালো প্রমাণিত করবার জন্য ছেলেকে ওয়াইটি প্ল্যাটফর্মের এই নোংরা কাঠগড়ায় দান করাতে পারে, সেই মা কতটা জঘন্য, কতটা ছোট মেন্টালিটির মা, সত্যি কথা বলতে আর কারোর জানতে বাকি নেই বন্ধুরা। এরপর আসছি যে কথাটা তোমাদেরকে বললাম যে গামলা কত বড় মিথ্যেবাদী, এইটা তোমাদের সামনে প্রমাণ দেবো। গামলা আমাদেরকে কালকে কি তার ভিডিওতে বললো, যদিও আজকে হচ্ছে সানডে, আজকেও বলেছে নাকি গামলা ব্লগস থেকে ওর ভিডিও আসবে, জানি না কখন সে ভিডিও দেবে কি না দেবে। তবে কালকের ভিডিওতে যেটা ওর নতুন আইডি থেকে দিয়েছে সেটাতে ও বলেছিল যে ও যে দুটো রিলস ভিডিওতে স্ট্রাইক পেয়েছে সেই দুটো রিলস ভিডিও নাকি ওর নিজের আইডি, নিজের ইমেল আইডি থেকে নাকি নিজের ইমেল আইডি থেকে ওকে স্ট্রাইকটা দেওয়া হয়েছে। সত্যি কি সেটা তাই বন্ধুরা? প্রথমে একটা কথা তোমাদেরকে একটু ক্লিয়ার করে বলতে চাই। ও যে বললো ওই যে এস মিত্র, আমি এখানে নামটা নিচ্ছি না, এটা নাকি ওর আইডি। হ্যাঁ, হয়তো ওর আইডিটা হয়তো ওর আগে ওপেনটা হয়তো করা হয়েছে, কিন্তু আমার এখানে প্রশ্ন হলো সেখানে মিত্র টাইটেলটা কি করে অ্যাড করা হলো বন্ধুরা? মিত্র টাইটেলটা কি গামলার বিয়ের আগে থেকেই ছিল? না, সেটা তো জানতাম না। গামলার বিয়ের আগে তো ছিল চক্রবর্তী। তবে তোমরা কারা বিশ্বাস করবে আমি জানি না, আমি এই গামলাকে যখন প্রথম দেখেছি না, সন্দীপ দার থ্রুতে দেখিনি, আমি এই গামলাকে সন্দীপ দার থ্রুতে তখনই চিনিছি যখন এই গামলার ব্লগিং করতো। তার আগে এই উটকো আসে না আইডিগুলো নতুন নতুন, তখন তো আমরা এত কিছু করতাম না। তো তখন কিন্তু ওর আইডিটা ওই একবার দুবার চোখে পড়েছিল যখন টিকটক বিশাল ভাইরাল, মানে সমস্ত এই সোশ্যাল মিডিয়ায় টিকটক, আরও এখানে আমি নামগুলো বলছি না, প্রচন্ড ভাইরাল, অনেকে অনেক রকমভাবে সেখানে ভিডিও আপলোড করছে। তো সেখানে দেখেছিলাম এই গামলাও দু একটা ওই রিলস মানে টিকটক ভিডিও কিন্তু আপলোড করেছিল। তখন থেকেই কিন্তু ওইটা ওর আইডি ছিল বন্ধুরা। কিন্তু এই যে মিত্রটা তো নিশ্চয়ই তার বিয়ের আগের টাইটেল ছিল না, তাই না? তার মানে সে হয়তো আইডিটা মানে ওপেন করেছিল বিয়ের আগে, কিন্তু তাই তো সে কোনো কিন্তু ভিডিও আপলোড করতো না বন্ধুরা।
ভিডিও আপলোড করতো কিন্তু বা নাম পরিচিতি বা এই যে তার এই আইডিটা দাঁড়িয়েছে সেটা কিন্তু সন্দীপদার সাথে বিয়ে হওয়ার পর, তাই কিন্তু সেই আইডিটা এস মিত্র দিয়ে তার আইডিটার নাম ছিল বন্ধুরা। তাহলে এখানেও কিন্তু গামলা আমাদের সামনে কালকে একটা মিথ্যে কথা বললো। এছাড়া গামলা যে মিথ্যে বলেছে তার একটা জলজান্ত প্রমাণ হচ্ছে ভিউয়ার্স। দেখো আমরা তো কন্ট্রোভার্সি করি, কিন্তু আমি বারবার একটা কথা বলি, আমাদের থেকে অনেক বুদ্ধিমান মানুষ কিন্তু এই ওয়াইটি প্ল্যাটফর্মে আছে, যাদের সত্যি তারা হয়তো ওয়াইটির কন্ট্রোভার্সি জগতে আসতে চায় না, কারণ সত্যি এটা একটা নোংরামো বিষয় হয়ে দাঁড়িয়েছে। কারণ ওয়াইটির কন্ট্রোভার্সি মানেই হচ্ছে পরকিয়া, আর এই পরকিয়াটা করছে ব্লগাররা। সেখানে আমরা তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার, সেখানে তো আমরা বলবোই, তাই না? তো সেখানে এই গামলার এফবি পেজে যে ভিডিওটা দিয়েছে সেখানে একটা দিদিভাই কমেন্টস করেছে, সোমা মজুমদার বলে একটা দিদিভাই কমেন্টস করেছে। সে লিখেছে, আবারও মিথ্যে বলছো, জাস্ট তোমার আগের ইনস্টা আইডি ঘুরে এলাম, আমিও অনেক ছানবিন করেছি, বিশ্বাস করো কাল থেকে। ওখানে তোমার বিয়েটা কবে হবে গানের বা ক্যাপশনের কোনো শর্টস নেই। একদম ঠিক কথা, আমিও চেক করছি, কোনো শর্টস নেই ওখানে এই গানটার। মানে এই গানটা হয়তো তোমার ইনস্টা নয়, সন্দীপদার আইডি থেকেই যে শর্ট রিলস ভিডিওগুলো হয় ওইখানেই নিশ্চয়ই তোলা হয়েছিল ভিডিওটা, ইনস্টার নয় বন্ধুরা। এবং শর্টস নেই, যেটা তুমি দাবি করছো যে ইনস্টা থেকে ডাউনলোড করে চেপেছো, পুরোপুরি মিথ্যে কথা। আর সেকেন্ড হলো, লজ্জায় লজ্জায় ভিডিওটা করলাম ক্যাপশনের শর্টস, তার স্ট্রাইক তোমার ইমেল আইডি থেকে দেওয়া হয়নি, ওটা সন্দীপের মায়ের ইমেল আইডি আছে তোমার মিত্রশিরা, সেই আইডি থেকে দেওয়া হয়েছে। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? আশা করি বোঝা গেছে, অন্যের দোষ দিয়েই চলেছ শুধু নিজের করা অন্যায়টাকে ঢাকার জন্য। একদম ঠিক কথা দিদিভাই, তুমি যে কথাটা বলেছো আমিও তোমার সাথে একবারে সহমত পোষণ করছি, কারণ আমিও কাল থেকে ওর ইনস্টা আইডি অনেক চেক করলাম, অনেকবার ঘুরলাম, মানে এই নতুনটা নয়, যেটা আগের। হ্যাঁ, তোমরা যারা যারা জানো না তারা আমি বলে দিচ্ছি, সন্দীপদার ইনস্টাগ্রাম যাবে, সেখান থেকে দেখবে পেয়ে যাবে এই গামলার আগের ইনস্টাগ্রাম আইডি। সেখানে তোমরা খুঁজবে, এই গানের কিন্তু প্রথম যে গানটার কথাও বলেছে যে বিয়েটা কবে হবে, এই গানের কোনো শর্টস কিন্তু নেই বন্ধুরা। সেখানে ও ডাকপাক বলে দিল যে দুটো ভিডিও নাকি ইনস্টাগ্রাম, ওর যে ইনস্টাগ্রাম সেখান থেকে ও ডাউনলোড করে নাকি দিয়েছে, এটা পুরোপুরি সম্পূর্ণ মিথ্যে কথা। এবং দ্বিতীয় যে কথাটা বলেছে যে স্ট্রাইক দেওয়া হয়েছে নাকি ওর ইমেল আইডি থেকে, এটাও সম্পূর্ণ মিথ্যে কথা, কারণ স্ট্রাইকটা দেওয়া হয়েছে সন্দীপদার মায়ের আইডি থেকে বন্ধুরা। এখানে পুরো স্পষ্ট লিখেছে যে ইনস্টাগ্রামের আইডি থেকে দেওয়া হয়নি, ওটা সন্দীপের মায়ের নামে ইমেল আইডি আছে মিত্রশিরা, সেই আইডি থেকে কিন্তু দেওয়া হয়েছে। তাহলে এখানে ব্যাপারটা কি? তাহলে ভাবো বন্ধুরা, ওর নিজেকে প্রমাণিত করবার জন্য এখন এফবিতে গিয়েও কিন্তু যে ভিডিওটা চালাট করলো সেখানেও কিন্তু মিথ্যে কথা আছে বন্ধুরা। মানে কতটা নোংরা, কতটা ছোট লোক মেন্টালিটির, বুঝতে পারছো? আর ও যে কালকে ওর রূপটা দেখিয়েছে, অ্যাকচুয়ালি রিজন কি? যেই ছেলেটা নাকি বলছে যে সে এই সমস্ত সোশ্যাল মিডিয়া সম্পর্কে এতটা ইন্টারেস্ট নয়, সে বলেছে যে না, সে নাকি প্রথমে আমরা এই দালালের মাঝখানে মানে মধ্য দিয়ে জানতে পেরেছিলাম যে তোমার যদি ইচ্ছা হয় তুমি করতে পারো, তোমাকে কিছু জোর করবো না। তাহলে সেই ছেলেটা হ্যাঁ এই সমস্ত বিষয় এত কিছু ঘাঁটাঘুটি হওয়ার পরেও তাকে কেন সোশ্যাল মিডিয়া এখনো পর্যন্ত রেখেছে? সে তো বলতেই পারে যে তোমাকে এই সমস্ত ভিডিও টিডিও কিচ্ছু দিতে হয় না, তুমি চুপচাপ থাকো, আমি তোমাকে ইনকাম করে এনে খাওয়াবো, যেরকমটা সালিশি সভায় সন্দীপদা বলেছিল। ঠিক আছে, তোমাকে ব্লগিং এ আসতে হবে না, তোমাকে ব্লগিং সম্পর্কে কোনো কিছু করতে হবে না, যা কিছু করার আমি করব, তুমি শুধু সুন্দরভাবে ছেলে নিয়ে সংসারটা করো। কিন্তু গামলা সেটাতে রাজি হলো না বন্ধুরা। প্রথমত সবাইকার সামনে হ্যাঁ বললেও কিন্তু পরবর্তী সময় গিয়ে সে তার ডিসিশন চেঞ্জ করে কিন্তু সেখান থেকে বেরিয়ে আসতে বাধ্য ছিল, কারণ সেটা তো তার জাস্ট ছিল একটা অজুহাত বেরিয়ে আসার জন্য, কারণ সে ভাবতেও পারেনি যে সন্দীপদা ওর ব্লগিং না করাটাতে রাজি হয়ে যাবে। কারণ সন্দীপদা এই যে ব্লগিং বা এই যে রিলস, এই যে শর্ট ভিডিও গামলার কাছ থেকে তো শেখেনি, সে তার দিদিভাইয়ের কাছ থেকে বা শিখেছে নিজেই, কিন্তু নামটা অবশ্যই এটা আমাকে স্বীকার করতে হবে যে স্পেশাল দিদিভাইয়ের কাছ থেকে, সে যে তার ভাই সেই থেকে কিন্তু সে তার এই ওয়াইটি জগতে পরিচয়টা পেয়েছিল, কিন্তু স্ট্রাগল তো তাকে অবশ্যই করতে হয়েছিল, তাই না? সেখান থেকে দাঁড়িয়ে গামলা যে কথাটা সেদিন বলেছিল, তাহলে আজকে তার এই দুটো আইডিতে স্ট্রাইক দেওয়ার ফলে এত চিরবিরানি কিসের? কারণ কি? ফোগলার অত্যাচার, ফোগলার মার, এই ইনকাম না হওয়ার যে রিজন, সেই রিজনের জন্য কিন্তু এই ফোগলা গামলাকে অত্যাচার করছে যে তোমার এই যে ইনকাম বন্ধ হয়ে যাচ্ছে, ইনকাম বন্ধ হলে তুমি করবে তো করবে কি, তোমাকে কেউই পাত্তা দেবে না। কারণ একটা ছেলে, যে ছেলেটার চুরি দিয়েই সর্বস্ব জীবনটা চলে গেল, এতটা বয়স হয়ে গেল চুরি চুরি চুরি, সেই ছেলেটা কি কখনো একটা মেয়েকে খাওয়াবার ভরণ পোষণ নিতে পারে বন্ধুরা? না, ঘোর কলিযুগ। ছেলেরা মেয়ের ভরণ পোষণ নিচ্ছে না, একটা মেয়ে নিজের চরিত্র বিক্রি করে একটা ছেলের সারা জীবনের ভরণ পোষণ নিচ্ছে। ওই জন্য জোয়ার অ্যাপস থেকে আরম্ভ করে নানান রকমের কুকর্ম সে তার ভিডিওতে আপলোড করতেও কিন্তু দুবার ভাবছে না যে আমি একজন সোশ্যাল মিডিয়ায় কাজ করা একজন ব্লগার হয়ে কি করে আমি এই সমস্ত নোংরা অ্যাপসগুলো সবাইকার সামনে প্রচার করতে পারি, যেটাতে আখের সবাইকার ক্ষতি, সবাইকার লাভ না। মানে পয়সা ইনকামের জন্য কিন্তু এরা
কারো ক্ষতি করতেও একটুও পিছুপা হয় না বন্ধুরা। তাদের মতো মানুষকে যারা সাপোর্ট করে তারা সত্যি একবার ভেবে দেখেছো যে তোমরা কি কাজ করছো। তারপর আরও একটা আমি কথা বলতে চাই, অনেককার আইডি থেকেই একটা বিষয় আমি শুনতে পাচ্ছি বা দেখতেও পেলাম, একজন কমেন্টস করছে যে এই কি বলবো বন্দনা এরকম একটা নাম, তো নামটা এখানে আমি পুরোপুরি নিলাম না, এরকম কমেন্টস করছে যে তার বাবা নাকি তার বাড়িতে গিয়ে এইটা খেয়ে বলে এসছে যে আমার মেয়ে জামাইয়ের মধ্যে এটা একটা নাটক চলছে, এই নাটকটা তাদের বাড়িঘর দ্বারা কমপ্লিট হয়ে গেলেই শেষ হয়ে যাবে এই নাটকটা। তো এই কথাটাকে বিশ্বাস করে অনেকেই ভিডিও নামাচ্ছে, অনেকেই এখনো পর্যন্ত এই বিষয়টাকে নাটক বলে মান্যতা দিচ্ছে। তাদেরকে আমি একটা কথাই বলতে পারি যে তোমরা তো ভিউয়ার্স, তোমরা এগুলো বোঝো না। আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, তোমরা জানো আমাদেরকে কত নেগেটিভ কমেন্ট করায়, কত আমাদেরকে এইরকম কমেন্ট আমাদের মেসেঞ্জার, আমাদের এফবি, আমাদের ইনস্টাগ্রাম, আমাদের ওয়াইটি আইডিতে, আমাদের এরকম ফেক আইডি থেকে কমেন্ট করায় যাতে আমরা যে একটা লিগাল ওয়েতে হাঁটছি সেটাকে পুরোপুরিভাবে মোড় ঘোরাবার জন্য এরকম অনেক কমেন্টস আছে। এর কি কোনো রকম কোনো সত্যতা আছে? যেই মানুষটা আমাদেরকে কমেন্টস করেছে সেই মানুষটা একদম সত্য কথা বলছে? না, সেটা বলছে না। এবার তোমরা আমাকে বলতেই পারো যে তুমি যে আগের কমেন্টসটা পড়লে সমাধি বাই, তাহলে তার কমেন্টসটা তুমি কি করে পড়লে সত্যতা বলে? কারণ তার কমেন্টসটা আমি দেখার পর আমি নিজে যাচাই করেছি ইনস্টাগ্রাম আইডিতে গিয়ে, এবং সত্যিই তার কথাটা মিলে গেছে, তবেই কিন্তু তার কমেন্টসটাকে নিয়ে এতটা জোর করে ভিডিও দিতে পারলাম। একবার ভেবে দেখো, যদি এটা নাটকীয় হবে, যদি এটা একটা বাড়ি বানাবার জন্য যদি একটা নাটকীয় মোড় হয়ে থাকে, তাহলে সেই নাটকীয় মোড়ের মধ্যে কি এতটা পুলিশ প্রশাসন, কোর্ট কাচারি, হ্যাঁ, তারপরে নানান রকমের মানে নোংরা কাজকে কখনো কি হয় ওয়াইটি প্ল্যাটফর্মে? এটা কি কখনো সম্ভব? যারা এখনো পর্যন্ত এই বিষয়টাকে নাটক বলছো তাদেরকে বলবো যে তোমরা কি সত্যি কি তোমরা কি চুল্লু খেয়ে উল্লু হয়ে পড়ে আছো? মানে তোমাদের এখনো পর্যন্ত কি ব্রেনে কাজ করছে না যে এটা কোনো নাটক না, এটা একটা রিয়াল ঘটনা? এই যে বারবার তোমাদেরকে আমি একটা কথা বলি যে এখনো অনেক কিছু তোমাদের জানার বাকি আছে, তোমরা ওয়েট করো, তোমরা জানতে পারবে। তারপরেও তোমরা হয়তো বলবে যে এটা কোনো নাটক হচ্ছে। দেখো, আর যাই হোক, নাটকের মধ্যে কিন্তু কখনোই কোনো মা বাবা, কোনো স্বামী স্ত্রী তার সন্তানকে জড়াতে পারে না। দেখো, মন্দিরাদি ভাই যেটা করেছিল সেটা তো প্রথমে অনেকেই নাটক বলেছিল, কিন্তু আমি কিন্তু ডে 1 থেকে বলেছিলাম যে ওটা কোনো নাটক না। আর তোমরা এটা বুঝতে পেরেছিলে যে মন্দিরাদি ভাই আর যাই হোক তার মেয়েকে নিয়ে কিন্তু কখনো অবহেলা করিনি। যেখানেই গেছে সেখানে কিন্তু আগের মেয়ের কথা ভেবেছে, চাই 10 দিনের জন্য স্কুল হোক, চাই 2 দিনের জন্য টিউশন হোক, আগে কিন্তু মেয়ের কথা ভেবেছে। কিন্তু এখানে গামলা তো ছেলেকে ভুলেই আছে। একটা মা কি কখনো টাকা ইনকামের জন্য একটা ছেলের থেকে 8-9 মাস ধরে থাকতে পারে? বন্ধুরা, আমরা নিজে ওই জায়গায় দাঁড় করিয়ে দেখি না, আমরা পারবো? 5 মিনিট ছেলেদের যদি স্কুল থেকে টিউশন থেকে আসতে দেরি হয়, আমাদের মন ব্যাকুল হয়ে পড়ে, কি হলো রে বাবা। সেখানে 8টা মাস, এবং সেই ছেলেকে টার্গেট করে সে এখন বলছে যে নিজেকে লোকের সামনে ভালো প্রমাণিত করবার জন্য, সন্দীপের ওপর প্রতিশোধ নেওয়ার জন্য প্রতিহিংসার আগুনে এতটাই জ্বলে পড়ে উঠেছে যে ছেলেকে এখন ওয়াইটির প্ল্যাটফর্মে কাঠগড়ায় দাঁড় করিয়ে সে এখন প্রমাণ করে দেখাবে যে সে সত্য আর সন্দীপদা মিথ্যা। ভাবো, একটা মা কি কখনো পারবে নিজেদের স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া অশান্তি হয়েছে এবং তাতে নিজেকে জয়লাভ পাওয়ার জন্য নিজের জন্ম দেওয়া সন্তানকে কাঠগড়ায় দাঁড় করাবার জন্য? কোনো নর্মাল মা পারবে না। তোমরা যারা এখনো পর্যন্ত যারা নাটক বলছো তারা এই বিষয়গুলোকে একবার ভেবে দেখো, কখনো পারবে তোমাদের জীবনের সুখ শান্তির জন্য সন্তানকে দাওপে লাগিয়ে দিতে? কখনো তোমরা পারবে না। তাহলে তোমরা যারা এখনো নাটক বলছো, কি হিসেবে নাটক বলছে? অনেকে তো আবার এটাও বলছে সামনে 29শে এপ্রিল, যেই দিন কিনা সন্দীপদার অ্যানিভার্সারি। যদিও এই কথাটা বলতে এখন খুবই খারাপ লাগছে, কারণ যখন কালকে ইনস্টাগ্রামের শর্টগুলো দেখছিলাম না, মানে সত্যি খুব খারাপ লাগছিল। কারণ সেই মুহূর্তে গামলার মুখের মধ্যে একটা মাতৃত্ব, একটা লালিত্য ভাব ছিল, কিন্তু সেই এখনকার গামলার মধ্যে আকাশ আর পাতাল তফাৎ। মানে ওই যে বলে না, এক বস্তা আলুর মধ্যে একটা আলু যদি পচতে আরম্ভ করে, সব আলু কটাই কিন্তু পচে যায় বন্ধুরা। যেরকমটা হচ্ছে এই ফোগলার সাথে গামলা এই 8 মাস ধরে বিগত যেইভাবে মিশেছে, তার স্ল্যাং ল্যাঙ্গুয়েজ থেকেই কিন্তু আমরা বুঝতে পেরে গেছি, এবং তার যে রুচি, তার যে আচরণ, তার যে অ্যাটিটিউড, তার যে কথা বলার ধরন, সমস্ত কিছু কিন্তু বদলে গেছে ওই ফোগলার সাথে 8 মাস যাবৎ। সে থেকে খেয়ে বসে উঠে পড়ে সমস্ত কিছুতে কিন্তু চেঞ্জ হয়ে গেছে। মানে সে যদি তার সন্তানকে কাঠগড়ায় দাঁড় করিয়ে এখন টানাটানি করতে পারে, তাহলে কি ধরনের মা? বুঝতে পারছো তোমরা একবার বন্ধুরা, কি ধরনের মা? আর যারা বলছো 29শে এপ্রিল সমস্ত নাটকীয় পর্যায়ে শেষ হবে, তাদের উদ্দেশ্যে একটা আমি কথা বলতে চাইছি। তোমরা 2 দিন আগে কিন্তু কারো একটা জন্মদিন ছিল, সেদিনকেও তোমরা বলেছিলে নাটকীয় পর্যায়ে শেষ হবে। আমি কিন্তু বলেছিলাম এটা কোনো নাটকীয় পর্যায়ে নয়, শেষ হবারও নয়। এটা এখনো চলবে, 1-2 বছর কিন্তু চলবে। তোমরা দেখতে থাকো, তোমরা দেখতে থাকো, আর আস্তে আস্তে তোমরা আরো অনেক কিছু জানার বাকি আছে, সেগুলো তোমরা জানতে থাকো যে কি হতে পারে। তো বন্ধুরা, ভিডিওটা আমার খুব একটা বড় করবো না, বারংবারই বলি দিনের বেলার ভিডিও খুব একটা আমি বড় করতে আর অনেক কিছু তোমাদের সামনে ক্লিয়ার করে বলতে পাই না। তবে গামলার আজকের সানডে যেহেতু ভিডিও আসবে বলেছে, তার ব্লগ আইডিতে দেখা যাক কি হয়।
তো প্রমাণ তো তোমাদের সামনে দিলাম, এবার তোমরাই বিচার করো কি সত্য আর কি মিথ্যা। একটা কথাই বলবো যে মায়েরা অন্তত এই জিনিসটাকে সাপোর্ট আশা করছি করবে না। আমরা যদি এখানে কন্ট্রোভার্সি ক্রিয়েটার দল ভেদাভেদ না করে যদি একটা কথা ভাবি, একটা মা যখন হিংস্র রূপ ধারণ করে এবং নিজেকে সবাইকার সামনে জয়লাভ করবে এই জিনিস দেখাবার জন্য ছেলেকে ওয়াইটি প্ল্যাটফর্মে নোংরা কাঠগড়ায় দাঁড়ায়, সেই মা আর যাই হোক কোনো সময় মানে কি বলবো ভদ্রমা হতে পারে না। তার মনে তার সন্তানের জন্য বিন্দুমাত্র দয়ামা আছে, এটা প্লিজ কেউ কমেন্টস করে জানিও না। আর নাটক, এটা তো তোমরা বলোই না। একটা নাটকীয় পর্যায়ের মধ্যে কখনো একটা বাবা মা তার সন্তানকে রাখতে পারে না, যে আবার কিনা 3 বছরের বয়স তাই সেই সন্তানের, কখনো নয় বন্ধুরা। তো চলো ভিডিওটাকে আমি এখানেই এন্ড করছি। খুব তাড়াতাড়ি তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে দেখা করবো, ততক্ষণের জন্য তোমরা কিন্তু খুব ভালো থাকো। তো চলো টাটা।